আসসালামু আলাইকুম। ইদ্রিসিয়া আলী মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রিপজিশন। প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ সেন্টেন্সে অন্তর্গত যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সাথে অন্য শব্দগুলো যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। যেমন দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে বুক নাউনটা টেবল নাউনটার সাথে অন প্রিপজিশনটা একটা সম্পর্ক স্থাপন করেছে। যেমন আরও একটা দেখো, আই ওয়ার্কড উইথ হিম। উইথ প্রিপজিশনটা আই প্রোনাউনের সাথে হিম প্রোনাউনের একটা কর্মগত সম্পর্ক স্থাপন করেছে। দেখো তাহলে এই দ্য বুক ইজ অন দ্য টেবল, এখানে অন প্রিপজিশনটা টেবিল এবং বইয়ের সাথে বা এই সেন্টেন্সের বাকি ওয়ার্ডগুলোর সাথে একটা সম্পর্ক স্থাপন করেছে। আই ওয়ার্কড উইথ হিম, উইথ প্রিপজিশন দ্বারা হিম প্রোনাউনের সাথে আই প্রোনাউনের একটা সম্পর্ক, কর্মগত একটা সম্পর্ক স্থাপন করেছে। তো তোমাদেরকে আমি আজকে কিছু প্রিপজিশন শিখাবো, কিছু প্রিপজিশনের ব্যবহার শিখাবো তোমাদেরকে আজকে। দেখো, এটা একটা বৃত্ত, ধরো এটা একটা বৃত্ত, এটার সাহায্যে আমরা কিছু প্রিপজিশনের ব্যবহার শিখব। আমরা জানি কোনো কিছু লাগালাগি অবস্থায় উপরে থাকলে অন হয়। একটু আগে যে সেন্টেন্সটা লিখলাম, দ্য বুক ইজ অন দ্য টেবল, তাহলে বইটা কোথায় রাখা আছে? কিসের উপর? টেবিলের উপর। এরকম যেমন আমরা জানি অন ছাড়া আরও কিছু প্রিপজিশন উপর অর্থে ব্যবহার হয়, যেমন ওভার, ওভার, অ্যাবভ, অ্যাবভ। ওভার ব্যবহার হয় যখন কোনো কিছু চলমান থাকে, উপরে আছে কিন্তু চলন্ত অবস্থায় থাকে, তখন ওভার প্রিপজিশনটা ব্যবহার হয়। আর অ্যাবভ স্থির অবস্থায় থাকলে অ্যাবভ প্রিপজিশনটা ব্যবহার হয়। ওভারের ব্যবহার দেখো, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে পাখিরা উঠছে। উঠছে যে এটা একটা চলন্ত, পাখিরা চলন্ত অবস্থায় আছে, গতিশীল অবস্থা আছে। তাহলে গতিশীল অবস্থায় কিছু থাকলে ওভার, আর যদি স্থির অবস্থায় থাকে যেমন দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, আকাশ কোথায় আছে? আমাদের মাথার উপর। তাহলে আরও কিছু প্রিপজিশন দেখো, বাই প্রিপজিশনটা পাশে অর্থে বাই প্রিপজিশনটা ব্যবহার হয়। কাম অ্যান্ড সিট বাই মি, আসো এবং আমার পাশে বসো। দেখো নিচে নিচে বুঝালে আন্ডার প্রিপজিশন ব্যবহার করবা, যেমন দ্য বল ইজ আন্ডার দ্য টেবল, দ্য বল ইজ আন্ডার দ্য টেবল। তাহলে বলটা কোথায় আছে? টেবিলের নিচে। নিচে বুঝালে আন্ডার ব্যবহার করবা, পাশে বুঝালে বাই ব্যবহার করবা, বা বিসাইডও ব্যবহার করা হয়। কোনো কিছুর মধ্যে দিয়ে চলে গেলে তখন থ্রু প্রিপজিশনটা ব্যবহার করা হয়। থ্রু বা অ্যাক্রস প্রিপজিশন ব্যবহার করা হয়। আর
কোথাও কোনো কিছু কোথাও অবস্থান করলে বড় জায়গা হলে ইন ব্যবহার করা হয়, আর ওখানে ছোট জায়গা থাকলে ওই জায়গায় কিছু অবস্থান করাতে হলে ওখানে অ্যাট প্রিপোজিশন ব্যবহার করা হয়। যেমন আই লিভ অ্যাট মুসাফুর ইন নোয়াখালী, তাহলে আমি কোথায় থাকি? নোয়াখালীর মুসাফুরে থাকি। এই নোয়াখালীর আগে ইন বসছে, আর মুসাফুরের আগে অ্যাড বসছে, কারণ মুসাফুর হচ্ছে ছোট, অপেক্ষাকৃত নোয়াখালী অপেক্ষাকৃত ছোট। তাহলে আমরা জানি ছোট স্থানের আগে অ্যাড বসে, বড় স্থানের আগে ইন প্রিপোজিশন বসে। তারপর কোনো কিছু ভেতরে প্রবেশ বোঝালে ইনটু ব্যবহার করা, ইনটু প্রিপোজিশন ব্যবহার করা হয়। তারপর কোনো কিছু সোজাসুজি উপরে গেলে, নিচে নামলে ডাউন, উপরে গেলে আপ প্রিপোজিশন ব্যবহার করা হয়। তাহলে আই গট ডাউন, আমি নিচে নামলাম। এই ডাউন শব্দটা, ডাউন প্রিপোজিশনটা নিচে অর্থে, কোনো কিছু নিচে নামা অর্থে ডাউন প্রিপোজিশন ব্যবহার করা হয়, উপরে যাওয়া অর্থে আপ প্রিপোজিশন ব্যবহার করা হয়। এগুলো কয়েকটা নিয়ম। এবার দেখো আমরা একটা পিরামিড আঁকবো। এটা হচ্ছে ছোট, তাই এখানে অ্যাড দিলাম। এটা মাঝারি অন, এটা সবচেয়ে বড় ইন। তাহলে অর্থাৎ বড় সময়, বড় স্থান এগুলার ক্ষেত্রে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়। জুন, এরকম একটা মাস, বড় সময়, একটা ব্যাপক সময়, তা ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়। ঘড়ির কাঁটা বা নির্দিষ্ট, একদম নির্দিষ্ট কিছু সময়ের ক্ষেত্রে অ্যাট প্রিপোজিশন ব্যবহার করা হয়। আর দিন বা তারিখের ক্ষেত্রে অন প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। দিন, সানডে। তাহলে দেখো আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব ছোট স্থানও বা ছোট সময়ের আগে, নির্দিষ্ট সময়ের আগে, ঘড়ির কাঁটার সময়ের আগে আমরা অ্যাট ব্যবহার করব। আর দিন বা তারিখের ক্ষেত্রে অন প্রিপোজিশন ব্যবহার করব। মাস বা বছর, সপ্তাহ, এরকম বড় সময়গুলোর ক্ষেত্রে ইন প্রিপোজিশনটা ব্যবহার করব। যেমন দেখো, আই ওয়াজ born in June on Sunday. তাহলে দেখো এখানে অন প্রিপোজিশনটা বসছে। যদি বলি এই ইন প্রিপোজিশনটা বসছে বছর, মাস বা বছরের ক্ষেত্রে ইন প্রিপোজিশনটা বসে। জুন একটা মাস, জুনের আগে ইন বসছে। দিন, সানডে একটা দিন, তাই অন বসছে। তাহলে অর্থাৎ বোঝা গেছে কি বড় স্থান, বড় সময় এগুলার ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়। ছোট স্থানের আগে অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। দিন বা তারিখের ক্ষেত্রে অন প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। এগুলো আরও কিছু প্রিপোজিশনের নিয়ম, ব্যবহার করার নিয়ম। আরও অনেকগুলো প্রিপোজিশন আছে। দেখো অফ, উইথ। অফ কখন বসে? যখন মালিকানা অর্থে অফ বসে। যেমন দেখো, মালিকানা অর্থে তুমি অফ প্রিপোজিশনটা ব্যবহার করতে পারবা। যেমন
দিস পেন ইজ অফ মাই ব্রাদার। তাহলে দেখো কলমটা কার? আমার ভাইয়ের। তখন অফ প্রিপোজিশনটা তুমি ব্যবহার করতে পারছো। উইথ সাথে উঠতে আই লিভ উইথ মাই ফ্রেন্ডস। সাথে উঠতে উইথ প্রিপোজিশন ব্যবহার করা হয়। প্রিপোজিশন আরও আছে দেখো, টু আছে, টু একটা প্রিপোজিশন দেখো, টু গন্তব্য বুঝালে। যেমন আই গো টু স্কুল। দিকে বুঝালে টু প্রিপোজিশনটা ব্যবহার করা হয় গন্তব্যের দিকে। কোনো একটা গন্তব্য থাকতে হবে। যেমন আমি স্কুলে যাই, এখানে স্কুলের দিকে একটা নির্দিষ্ট একটা গন্তব্য স্কুল। তখন দিকে বুঝালে টু ব্যবহার করা হয়। কোথাও থেকে কোনো কিছু থেকে আসলে ফ্রম প্রিপোজিশনটা ব্যবহার করা হয় সেন্টেন্সে। এরকম আরও অনেকগুলো প্রিপোজিশন আছে। যে আমরা চর্চা করতে করতে যদি সেন্টেন্সগুলো আয়ত্ত করতে পারি, বাক্যগুলা কোথায় অফ কেন বসছে, ইন কেন বসছে, ইনটু কেন বসছে, টু কেন বসে সেন্টেন্সে, অফ, ফর, এরকম আরও অনেকগুলো প্রিপোজিশন আছে। এই প্রিপোজিশনের ব্যবহারগুলো তুমি চর্চা করতে করতে শিখে যাবা। এখানে ভয়ের কিছু নাই। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।